আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের আমরা সুপার সাজেশন দেখব। এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। তোমাদের যাদের বার্ষিক পরীক্ষায় প্রথম অধ্যায় নেই, তোমরা ভিডিওটি স্কিপ করে তোমরা এখান থেকে ৩য় অধ্যায়, ৪র্থ অধ্যায় থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। চলো আমরা দেখে নেই যে তোমাদের টপিক এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলোচনা করব। যে তোমাদের টপিকগুলো হচ্ছে বাংলাদেশ নবজাগরণ ও ব্রিটিশ বিরোধী আন্দোলন, ইউরোপীয়দের আগমন ও বাণিজ্য বিস্তার। আর তোমাদের প্রশ্নগুলো থাকতে পারে বাংলার যে নবজাগরণে বাঙালি মনীষীদের যেমন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করা। বঙ্গভঙ্গ যে তোমাদের ১৯০৫ সাল কোন কার্যকর করা হয়েছিল এবং এর পেছনে ব্রিটিশদের ভাগ করো, শাসন করো নীতির ভূমিকা বিশ্লেষণ করো। বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে অন্য ইউরোপীয় কোম্পানিগুলোর তুলনায় প্রাধান্য লাভ করে। তারপর হচ্ছে বাংলায় ঔপনিবেশিক শাসন, ঔপনিবেশিক শাসনের প্রক্রিয়া, পলাশির যুদ্ধ ও ঔপনিবেশিক শক্তির বিজয়। বাংলায় দ্বৈত শাসন কেন প্রবর্তন করা হয়? এটি কেন এদেশের মানুষের জন্য অভিশাপ ছিল? ঔপনিবেশিক শাসন বলতে কি বোঝায়? এটি তোমাদের থাকবেই। তারপর হচ্ছে বাংলা ঔপনিবেশিক শক্তির বিজয়ের প্রধান কারণগুলো ব্যাখ্যা করা। আর তারপর হচ্ছে তোমাদের ২য় অধ্যায় থেকে ঔপনিবেশিক যুগের যে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, যে ঔপনিবেশিক যুগে ঢাকা শহরের ঐতিহাসিক স্থানগুলোর যেমন কার্জন হল, আহসান মঞ্জিল, যে আর্মেনিয়ান গির্জা বিবরণ দাও। সোনারগাঁয়ের পানাম নগরীর স্থাপত্যশৈলী যে ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। বাংলাদেশের জাতীয় জাদুঘরে সংরক্ষিত ঔপনিবেশিক যুগের প্রত্ন নিদর্শনগুলো বর্ণনা করো। আর তারপর হচ্ছে ৩য় অধ্যায় থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে আমাদের অপারেশন সার্চলাইট কি, এটি তোমাদের থাকবেই। এই এই নারকীয় হত্যাযজ্ঞের যে ভয়াবহতা বর্ণনা করা। মুজিবনগর সরকার কবে গঠিত হয়? শপথ গ্রহণ করে এই রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কে ছিলেন? মুক্তিযুদ্ধের রণাঙ্গনকে যে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? ব্রিগেড ফোর্সগুলো কি নামে গঠিত হয়েছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারতের ভূমিকা মূল্যায়ন করা। মুক্তিযুদ্ধ নারীর অবদান সম্পর্কে লেখ। মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবীদের হত্যার উদ্দেশ্য কি ছিল? শহীদ বুদ্ধিজীবী দিবস কেন পালন করা হয়? ৭ই মার্চ ভাষণের গুরুত্ব বিশ্লেষণ বা ব্যাখ্যা করে, এটি তোমাদের থাকতেই পারে। আর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে জিডিপি ও জিএনপি এর ধারণা, উদাহরণ ব্যাখ্যা করা। মাথাপিছু আয় পিসিআই কিভাবে নির্ণয় করা হয়? সূত্র সহ ব্যাখ্যা করা। মানব সম্পদ উন্নয়ন বলতে কি বোঝায়? এর গুরুত্ব ব্যাখ্যা করা। মানব উন্নয়ন সূচক এসডিআই কি? বাংলাদেশের মানব উন্নয়ন সূচকের অবস্থান বর্ণনা করা। বাংলাদেশের জিডিপিতে যে সবচেয়ে বেশি অবদান রাখছে কোন খাত? তারপর হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করা। বাংলাদেশ সরকারের ৩টি অঙ্গ আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। এর গঠন ও কাজ সম্পর্কে বর্ণনা করা। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ৪টি মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ব্যাখ্যা করা। বাংলাদেশের গ্রামাঞ্চল ও শহরাঞ্চলের স্থানীয় সরকার কাঠামো সংক্ষেপে বর্ণনা করা। বাংলাদেশের সরকার পদ্ধতিকে কি নামে অভিহিত করা যায়? গণপ্রজাতন্ত্রী যে বাংলাদেশ সরকার, প্রজাতন্ত্রী সরকার এককেন্দ্রিক যে রাষ্ট্র সংসদীয় পদ্ধতি। তারপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় থেকে সংস্কৃতি পরিবর্তন ও সংস্কৃতি উন্নয়ন বলতে কি বোঝায়? এদের সম্পর্কে ব্যাখ্যা করা। বাংলাদেশের সংস্কৃতিতে বিশ্বায়নের যে প্রভাব কি? বাঙালির আদি সাহিত্যকর্ম হিসেবে চর্যাপদের পরিচয় দাও। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে সামাজিকরণে উপাদানগুলো অনুকরণ, অভিভাবন, অঙ্গীভূতকরণ ও ভাষা উদাহরণসহ ব্যাখ্যা করা। শিশুর সামাজিকরণে যে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা বিশ্লেষণ করা। বাংলাদেশের গ্রাম ও শহরের সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য তুলনা করা। তারপর হচ্ছে অষ্টম অধ্যায় থেকে বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। চাকমাদের অর্থনৈতিক জীবাণু, জুম চাষ, সামাজিক জীবন, কারবারি, হেডম্যান, রাজা ও পোশাকের পিনন হাদি পরিচয় দাও। গারোদের মাতৃসূত্রীয় সমাজ ব্যবস্থা ব্যাখ্যা করা। গারোদের প্রধান উৎসব ওয়ানগালা সম্পর্কে লেখ। যে সাঁওতাল
নৃত্যতান্ত্রিক মারবাদের সংজ্ঞায় যে উৎসব ও পানি খেলা সম্পর্কে যে বর্ণনা করা রাখাইন শব্দের অর্থ কি, তাদের প্রধান উৎসব কোনটি, বাংলাদেশের প্রধান পাহাড়ি ও সমতলবাসী নৃগোষ্ঠীগুলোর নাম ও তাদের ভৌগোলিক অবস্থান উল্লেখ করো। তারপর হচ্ছে যে নবম অধ্যায় থেকে বাংলাদেশের সামাজিক সমস্যা, যে কিশোর অপরাধ বলতে কি বোঝায়, কোন বয়স পর্যন্ত অপরাধীকে কিশোর অপরাধী বলা হয়, যে মাদকাসক্তি প্রতিরোধ কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, কিশোর অপরাধের প্রধান কাজগুলো কি, মাদকাসক্তি কি কারণে সৃষ্টি হয়। তারপর হচ্ছে দশম অধ্যায় থেকে তোমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণে বেসরকারি সংস্থা এনজিও গৃহীত উদ্যোগগুলো আলোচনা করো। আর তারপর হচ্ছে ১১ অধ্যায় থেকে তোমাদের জলবায়ু দুর্যোগ, এগুলো তোমরা দেখে নিতে পারো। আর তারপর হচ্ছে ১২ অধ্যায় থেকে বাংলাদেশের প্রকৃতি সম্পদ, ১৩ অধ্যায় থেকে ১৩ নং অধ্যায় বাংলাদেশ ও বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের অষ্টম শ্রেণী বার্ষিক পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের যে সুপার সাজেশনটি আমরা দেখে নিয়েছি, এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। তোমাদের অষ্টম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।